আমরা ইতালির বিশ্ববিখ্যাত এই ভেনিস শহরে এসেছি। ভেনিসটা কয়েকটি দ্বীপে বিভাজিত। এটি ইতালির উত্তর পশ্চিমাংশে এটা রয়েছে এবং এটা মূল যে ভূখণ্ড তার থেকে কিন্তু আলাদা, কিন্তু পরবর্তীতে এটা ব্রিজের দ্বারা কানেক্টেড করা হয়েছে। তো ভেনিস সম্পর্কে বলার কোনো কিছু অপেক্ষা রাখে না। এটি এমন একটি শহর যে পৃথিবীর সবচেয়ে রোমান্টিক শহর বলে অনেকে বলে থাকে। এই শহরের একটি বৈশিষ্ট্য হচ্ছে হলো যে এখানে কিন্তু পানিপথে যাতায়াত হয় এবং এখানকার বেশিরভাগই যে যাতায়াত ব্যবস্থা সেটিকে আমরা ধরতে পারি যে নৌকা বা বিভিন্ন ধরনের স্পিড বোট বা জাহাজ এর মাধ্যমে একে অন্যের সাথে যুক্ত হয়েছে। এইখানে আমি যেটা বলছিলাম যে এখানে কিন্তু রাস্তার বদলে এখানে খাল দ্বারা কানেক্টেড, গাড়ির বদলে নৌকা, আর প্রতিটি মোড়ে লুকিয়ে রয়েছে হাজার হাজার ইতিহাস এবং ঐতিহ্য। প্রথমবার যারা এখানে প্রবেশ করবেন বাস্তবের ভেতরে ঢুকে পড়েছে কোনো একটা নতুন পরিবেশে বলে মনে হবে। ভেনিস আসলে একটি দ্বীপমালা, ছোট ছোট প্রায় 100-র বেশি দ্বীপের উপর তৈরি হয়েছে শহর, আর এই দ্বীপগুলো যুক্ত করেছে 400-র বেশি সেতু। তো এখানে চারিদিক তাকালে আপনি দেখবেন যে পানির উপরে দাঁড়িয়ে থাকা পুরনো ভবন, সংকীর্ণ পথ আর অসংখ্য ছোট খাল। ভেনিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর জলপথগুলো। তো এই যে খালগুলো বা শহরের মাঝখান দিয়ে বড় ইংরেজি এস অক্ষরের মতন কিন্তু এটা বয়ে চলেছে, অর্থাৎ এঁকে বেঁকে গেছে। তো এখানকার যে গ্র্যান্ড ক্যানাল, দুই পাশে রয়েছে শত বছরের পুরনো প্রাসাদ, ব্যবসায়ীদের বাড়ি এবং ঐতিহাসিক স্থাপনা। যখন একটা নৌকা ধীরে ধীরে এই খাল দিয়ে এগিয়ে যায় তখন মনে হয় ইতিহাসের মধ্য দিয়ে যেন আমরা প্রবেশ করছি। আমরা ভেতরে যাব, যে দেখব আরও যে স্থাপনাগুলো আছে। ভেনিসের আরেকটি পরিচিত প্রতীক হলো এখানকার গন্ডোলা, অর্থাৎ নৌকাকে, এটা সরু নৌকাকে এরা গন্ডোলা বলে থাকে, যা শত শত বছর ধরে ভেনিসের সংস্কৃতির অংশ। তো গন্ডোলায় বসে যখন সরু খালগুলোর মধ্য দিয়ে শহর ঘুরে দেখা যায় তখন চারপাশে এক ধরনের নীরবতা আর জলের শব্দ, আর পুরনো ভবনের যে দেয়াল সেখানে এক ধরনের ঐতিহ্য, ইতিহাসের পটভূমি কাজ করে মনের ভেতরে এগুলো দেখে। ভেনিসের একটি হৃদয় বা সেন্টার আছে, ঐতিহাসিক স্কয়ার। তো এই যে পেছনে যে দেখা যাচ্ছে সেটাই সেই ঐতিহাসিক স্কয়ারটা, এবং এখানে একটা গির্জা আছে সোনালি মোজাইক দিয়ে তৈরি করা, এবং ব্যাজেন্টাইন যে সভ্যতা সেটার স্থাপত্য শৈলীটাকে ব্যবহার করে এটা গড়ে তোলা হয়েছে ভেনিসের এই কি বলে যে সেন্টার পার্ট অফ দ্য ভেনিস। একসময় এখান থেকে পরিচালনা হতো পুরনো ভেনিস প্রজাতন্ত্রের প্রশাসন এবং রাজনীতি। এই ভবনের ভিতরে অসাধারণ কিছু চিত্রকর্ম আছে, একটা বড় হলরুম আছে, আর অসংখ্য আর্টিফ্যাক্টস বা শিল্প এখানে আছে। এই শহরে 400-রও, আমি আগে বলেছি 400-রও বেশি এখানে সেতু আছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো রিওল্টা ব্রিজ, যা একসময় গ্র্যান্ড ক্যানালের উপর নির্মিত প্রথম বড় পাথরের সেতু। এটা বিশ্ব ইতিহাসেরও অন্যতম প্রথম দিককার সেতু যেটা এটি তৈরি করা হয়, এবং ভেনিসের সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর একটি এই সেতুটি। তো সেতুর উপর থেকে যখন তাকানো যায় তখন দেখা যায় নৌকা, জলবাসার পর্যটকদের ভিড়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে আসে। এটি ইতিহাসের শহরের সাথে সাথে এটা কিন্তু উৎসব, আনন্দ এবং উৎফুল্লতার একটি শহর। এই শহরের উৎসবের সময় পুরো শহর ভরে যায় এক ধরনের রহস্যময় মুখোশে, অর্থাৎ প্রত্যেকে মুখোশ ধারণ করে। আর ঐতিহাসিক যে শোভাযাত্রা, সেখানে কার্নিভাল ইতিহাসের কয়েকশো বছরের পুরনো পোশাকি ঐতিহ্যকে তারা ধারণ করে, এবং সেই সময়ের ইতিহাসকে নানা ধরনের গল্পচিত্র তৈরি করে তারা পোশাকের মাধ্যমে বা অভিনয়ের মাধ্যমে এখানে উপস্থাপন করে।
সূর্য যখন এখানে ধীরে ধীরে ডুবে যায় আর খালের জলে পড়ে সোনালি আলো, তখন শহরটি যেন আরও বেশি রহস্যময় হয়ে ওঠে। গন্ডোলাগুলো ধীরে ধীরে ভেসে চলে, চারপাশে নীরবতা আর পুরোনো ভবনগুলোর ছায়া পানিতে প্রতিফলিত হয়। সেই মুহূর্তে মনে হয় সময় যেন একটু বেশি ধীরে চলে। ভেনিস এমন একটি শহর যেখানে প্রতিটি রাস্তা, প্রতিটি সেতু আর প্রতিটি খাল একটি গল্পর মতন করে কথা বলে ওঠে। এখানে ইতিহাস আছে, সংস্কৃতি আছে, শিল্প আছে, উৎফুল্লতা আছে, আনন্দ আছে, বেদনা আছে, বিরহ আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, সব কিছু মিলেই ভেনিস শহর আমাদের সামনে এসেছে। তাই পৃথিবীর লাখ লাখ মানুষ প্রতি বছর এই ভেনিসে আসে এবং ভেনিসকে উপভোগ করে এবং ভেনিসের এই যে ভিন্ন প্রকৃতির শহর ব্যবস্থাপনা সেটি সম্পর্কে তারা পরিচিতি পায়। যুগ যুগ ধরে, শত বছর ধরে এই ভেনিস টিকে আছে সমুদ্রের পাড়ে, সমুদ্রের উপরে এবং সমুদ্রের উপরে নির্মিত এমন একটি বিশাল বৃহৎ শহর আমরা ভেনিসে আর দেখব, আমরা জানব। এই সৌন্দর্যকে আমরা নিগড়ে নেওয়ার চেষ্টা করব আজকে। ধন্যবাদ।